হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মাসুম টেক 0.2 আর মাসুম রয়েছে আমি আপনাদের সাথে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেছেন, আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয় যেন আপনারা প্রতিদিনের যে প্রবলেমগুলো ফেস করে থাকেন কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে বা টেকনোলজি ব্যবহার করার ক্ষেত্রে, তো এই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন আমাদের এই একটা চ্যানেল। তার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো যদি উপকার এসে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা কোন টপিকসের উপর ভিডিও চান বা আপনারা কী ধরনের প্রবলেম ফেস করছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, ধরুন বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এখন আমরা আজকের যে টপিকস সেটা হচ্ছে কিবোর্ডের সাহায্যে বা কম্পিউটার আমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট আমাদের বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়। যেমন কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা জিনিস আমার ভালো লেগেছে বা এটাকে আমি স্ক্রিনশট হিসেবে, ইমেজ হিসেবে সেভ করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনশট প্রয়োজন হয়। তো এখানে আমি যদি এই পেজটার সম্পূর্ণ স্ক্রিনটা যদি আমি এখন স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমরা কিবোর্ডের আমরা যদি কিবোর্ডটা ওপেন করি, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের অনেকগুলো কি রয়েছে। আচ্ছা, এটা ক্লিয়ার রয়েছে, পূর্বেরটার তুলনায় এটা ক্লিয়ার। তো এখানে আমরা যে কিবোর্ডটা দেখতে পাচ্ছি, সকলের কিবোর্ডগুলোই হচ্ছে সেম কিবোর্ড। তো এটা হচ্ছে কন্ট্রোল কি, এটা হচ্ছে উইন্ডো কি, এটা হচ্ছে অল্ট কি। তো এখানে কন্ট্রোল এর পাশে দেখতে পারবেন উইন্ডো কি। তো এই উইন্ডো কি প্রেস করে ধরে রেখে এরপর আমরা যদি এখানে প্রিন্ট স্ক্রিন উপরে দেখতে পারবেন প্রিন্ট স্ক্রিন লেখা রয়েছে ফার্স্ট রতে। এদিক থেকে আমাদের 3 নাম্বার যে কিটা, ডান দিক থেকে হিসাব করে 3 নাম্বার যে কিটা সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন SYS কি। তো এই কিটা এবং হচ্ছে এই উইন্ডো কি, দুইটা কি আমরা একসাথে যদি প্রেস করি তাহলে আমাদের একটা স্ক্রিনশট হয়ে যাবে। আমরা যদি এখানে একটু দেখাই, এই আমি এখন কিবোর্ডের উইন্ডো কি প্রেস করে ধরে রেখেছি। আমি কখনো এই কিটা আমি ছেড়ে দেব না, না ছেড়ে দিয়ে একই সাথে আমি উইন্ডো কি এবং প্রিন্ট স্ক্রিন কি, এই দুইটা কি যখন একসাথে প্রেস করব তখন দেখতে পারবেন একটা আসবে, একটা স্লাইডের মতো একটা ধাপ দেবে। তো এই ধাপটা দেওয়ার মানে হচ্ছে আপনার কিবোর্ডের সাহায্যে এই স্ক্রিনশট হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা যদি এটা প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে দেখতে পারবো, পিকচারে আসবো, পিকচারে এসে এখান থেকে স্ক্রিনশট নামে একটা ফোল্ডার পাবো, সেই ফোল্ডারটা আমরা ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাত্র যে আমি রিসেন্ট যে আমি স্ক্রিনশটটা নিলাম সেটা। এটা হচ্ছে আমাদের একটা ওয়ে, ডিফল্টভাবে উইন্ডোজের সাথে বা আমরা কম্পিউটার যারা ইউজ করে থাকি উইদাউট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের পুরো ফুল স্ক্রিন কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। আরেকটা ওয়ে হচ্ছে আপনারা এখানে SNI, SNI লেখার পর দেখতে পারবেন স্নাইপিং টুল নামে একটা অ্যাপস ওপেন হবে। এটা ডিফল্টভাবে উইন্ডোজের সাথে ইনক্লুডেড থাকে, এটা আপনাদের এক্সট্রাভাবে ডাউনলোড করে ইনস্টল করার প্রয়োজন নেই। এটা আমরা যদি ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে একটা ফোল্ডার বা একটা ইন্টারফেস ওপেন হবে, বক্স ওপেন হবে। এখানে ফার্স্টে রয়েছে নিউর পর হচ্ছে ক্যামেরার একটা আইকন রয়েছে, এটার নাম হচ্ছে স্নাইপ। এরপর হচ্ছে ভিডিওর মতো একটা আইকন রয়েছে, এটাকেও বলা হয় স্নিপ। তো এরপর আমাদের স্নিপিং মোড,
নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা কোন এরিয়া হিসেবে নিতে চাচ্ছি, না উইন্ডো হিসেবে নিতে চাচ্ছি স্ক্রিনশট, না ফুল স্ক্রিন নেব, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা যদি সিলেক্ট করি, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করার পর এরপর আমরা নিউতে একটা ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখতে পারবেন উপরে একটা হোয়াইট একটা বক্স চলে আসবে। এখান থেকে আপনারা কিন্তু সিলেকশনটা চেঞ্জ করে নিতে পারবো। এখন আমি যদি এখান থেকে এভাবে ড্র্যাগ করে মাউসের লেফট রাইট বাটন অর্থাৎ ওকে বাটন প্রেস করে ধরে রেখে এভাবে আমরা যদি ড্র্যাগ করি, আমার যতটুকু এরিয়া আমি নিতে চাচ্ছি স্ক্রিনশট, সাপোজ আমি এখানে ফার্স্ট টাইম আমি ফুল স্ক্রিন নেব, তাহলে আমি ফুল স্ক্রিনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কিন্তু স্ক্রিনশট হয়ে গিয়েছে। এরপর আবার আমি এখানে ফোল্ডার আসলাম, আসার পর নিউতে এসে এখন আমি যদি চাই যে আমি শুধুমাত্র এই উপরের পার্টটা স্ক্রিনশট নেব, একটু ভালোভাবে একটু লক্ষ্য করুন। এটা আমি যদি স্ক্রিনশট নেই, দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওই অংশটুকু, যে অংশটুকু আমি সিলেকশন করেছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, সেই অংশটুকু শুধুমাত্র সিলেকশন হয়েছে বা স্ক্রিনশট হয়েছে। এরপর আমি যদি আবার এগেইন যদি নিতে চাই, যেমন আমি এই অংশটুকু নেব, সেটাও আমি নিতে পারি। এটা হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী, আমার চয়েস অনুযায়ী আমি স্ক্রিনশট নিতে পারবো, যতটুকু এরিয়া আমার প্রয়োজন স্ক্রিনশট নেওয়ার। আরেকটা ওয়ে হচ্ছে এখান থেকে আমরা উইন্ডোটা আমরা যদি সিলেক্ট করি, এরপর আমরা নিউতে ক্লিক করি, দেখতে পারবেন এখন আমাদের পুরো স্ক্রিনটা কিন্তু হয়ে গেছে, স্ক্রিনশট হয়ে গিয়েছে। এরপর আমরা যদি আরও স্ন্যাপিং টুলে আসি, আসার পর এখান থেকে আমরা ফুল স্ক্রিন মোডটা যদি সিলেক্ট করি, তাহলে দেখতে পারবেন ফুল স্ক্রিনটা সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ স্ক্রিনশট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে কয়েকটা ওয়ে। ফার্স্ট ওয়ে হচ্ছে আমরা কিবোর্ডের সাহায্যে উইন্ডো কি এবং প্রিন্ট স্ক্রিন কি, এই দুইটা কি একসাথে প্রেস করে স্ক্রিনশট নিতে পারবো। সেকেন্ড ওয়ে হচ্ছে আমরা এখানে স্নাইপিং টুলটা আমরা কোথায় পাবো? স্নাইপিং টুলটা পাবো হচ্ছে এখানে উইন্ডোজের বা স্টার্ট মেনুর যে অপশনটা রয়েছে, আইকনটা রয়েছে, তার পাশে যে সার্চ বক্সটা রয়েছে, সেখানে আমরা এস লিখে সার্চ করব। এস লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্নাইপিং টুলটা কিন্তু চলে এসেছে। এটাকে চাইলে আমরা পিন করেও রেখে দিতে পারি, পিন টু টাস্কবার। পিন টু টাস্কবার করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা এখন আর রিমুভ হবে না, এখানে অল টাইম থেকে যাবে। এটাকে যদি আমরা টাস্কবার থেকে রিমুভ করতে চাই, তাহলে মাউসের লেফট বাটন ক্লিক করে আনপিন ফ্রম টাস্কবার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটা ওয়েতে আমরা ডিফল্টভাবে কিন্তু স্ক্রিনশট দিতে পারি। খুব ইজি ওয়ে, ইজি প্রসেস, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করি আপনারা পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।